অস্ট্রেলিয়াতে যখন কোনো দল খেলতে যায় সব দলেরই মূল ভাবনা বা দুর্ভাবনা থাকে হলো বাউন্সটা নিয়ে, বাড়তি বাউন্সটা সামলানো। এবং বাংলাদেশেও তো এখানে একটা চিরকালীন দুর্বলতা আছে, স্পেশালি রিসেন্টলিও আমরা দেখেছি জিম্বাবুয়েতে আপনার যখন বাউন্সি উইকেট লম্বা পেসার তাদের সামলাতে বাংলাদেশ স্ট্রাগল করে, মুজারাবানি এনগারাবা তাদের খেলতে পারেনি ঠিক মতো। সো সেটা নিয়ে একটা কনসার্নের ব্যাপার ছিল, কিন্তু ডারউইনে আবার ওই বাউন্সটা নেই, যেটা এই প্র্যাকটিস ম্যাচেও দেখেছি। মানে অস্ট্রেলিয়ার অন্যান্য ভেন্যুর তুলনায় এখানে বাউন্সটা কম, যদিও উপমহাদেশের চেয়ে বেশি সেটুক তো থাকবেই, কিন্তু ওই মূল ভেন্যুগুলোর তুলনায় অনেক কম বাউন্স এখানে। সো সেদিক থেকে আমার একটা স্বস্তির জায়গা ছিল যে হ্যাঁ বাউন্স হয়তো কম, অনেকটা কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতো, সো মোটামুটি ভালো হবে। কিন্তু যেটা দেখলাম বোলিংয়ে, পুরো ম্যাচ তো আর দেখা যায়নি, হাইলাইটসের উইকেটগুলো দেখেছি, যেটা দেখলাম সেটা হলো যে ওই যে বোলার 8 উইকেট নিয়েছেন বাহাতি পেসার, একদম ইয়াং পেসার, তিনি হলেন যে জাস্ট লাইন লেন্থে রেখেছেন, স্টাম্প বরাবর বল করেছেন, এবং হলো যে তিনি হালকা সিম মুভমেন্ট পেয়েছেন, হালকা সুইং ছিল। মূল ঝামেলা যেটা বাংলাদেশের হয়েছিল স্কিড করা, বল যেগুলো স্কিড করেছে সেগুলো বাংলাদেশ ঠিকমতো খেলতে পারেনি। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, তানজিদ হাসান, তারা সবাই কিন্তু স্কিড করা ডেলিভারিতে আউট হয়েছেন। সো এটা কনসার্নের ব্যাপার এই কারণে যে এই যে ধরনেরটাতে বাংলাদেশ আউট হয়েছে, মিচেল স্টার্ক ঠিক সেই ধরনের বোলার, এবং আরও এর চেয়ে অনেক অনেক গুণ ভালো বোলার। সো এটা একটা কনসার্নের ব্যাপার, তাদেরকে খুব দ্রুত টেকনিক্যালি তাদেরকে খুবই তাদেরকে চ্যালেঞ্জে ফেলেছিল ওই পেসার থমসন, এবং স্টার্ক তো আরও বড় পরীক্ষা নেবেন ডেফিনেটলি।